আর করাত যখন করকর করে কাটতেছে আর মাথার উপরে এসে গেল জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ মানুষ আল্লাহর কাছে আল্লাহ বলে ডাক দিল। আল্লাহ বললেন, জাকারিয়া খামোশ, টু শব্দ করা যাবে না। তুমি আমার কাছে জীবন ভিক্ষা চাও নাই, আমার সৃষ্টি জীব গাছের কাছে জীবন ভিক্ষা চেয়েছো। এখন তুমি টুকরা দুই ভাগ হয়ে যাবে যদি শব্দ উচ্চারণ করো। আমার নবুয়াতের দপ্তর থেকে তোমার নামখানা কেটে দেব। ও জাকারিয়া, তুমি যদি তোমার হায়াত কাল পর্যন্ত দৌড়াতে আমি জমিনকে লম্বা করে করে দিতাম, ওই ইহুদিরা যদি তোমার হায়াত কাল পর্যন্ত তোমার পিছনে দৌড়াতো, কোনদিন ওই ইহুদিরা তোমার নাগাল পেত না। এই ক্ষমতা আল্লাহর আছে কি নাই? নবীরা যেই ভুল করছে সাথে সাথে ধরে ফেলছে। বিশ্ব নবী, আপনার আমার নবী, দয়ার নবী। মক্কার কাফেরেরা, আবু জেহেল সহ বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিগণ মদিনার মানুষের কাছে বলল, মদিনার ইহুদিদের কাছে বলল, এমন কিছু প্রশ্ন আমাদের দাও যে আমাদের দেশে একজন নবীর দাবি করছে, নবুয়াতের দাবি করছে, তার কাছে প্রশ্নগুলো করব, প্রশ্নগুলো যেন অ্যান্সার দিতে না পারে, উত্তর দিতে না পারে। আর যদি সে উত্তর দিতে না পারে তাহলে সে ভণ্ড নবী হয়ে যাবে, লোক সমাজে সে হেয় প্রতিপন্ন হবে। আমাদের বাপ দাদার ধর্মের প্রতি সে আর বীত শ্রদ্ধা, ঘৃণা, গালিগালাজ করতে পারবে না। মদিনার ইহুদিরা মক্কার মুশরিকদের শিখাই দিল তিনটা জিনিস। কয়টা জিনিস? মদিনার ইহুদিরা বলল, মক্কার কুরাইশরা, ও মুশরিকরা, যে ব্যক্তি নবুয়াতের দাবি করতেছে ওই লোকটার কাছে তিনটা প্রশ্ন করবা। এই তিনটা প্রশ্নের জবাব যদি সে দিতে পারে তাহলে সে সত্য নবী, আর যদি তিনটা প্রশ্নের জবাব দিতে না পারে তাহলে সে ভণ্ড নবী। তিনটা প্রশ্ন। এক নম্বর রূহ, দুই নম্বর হলো আসহাবে কাফ, তিন নম্বর হলো এই বাদশা জুলকারনাইনের ইতিবৃত্ত। এই ঘটনা আবু জেহেল এই প্রশ্ন নিয়ে যখন আসলেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগামীকাল তোমাদের এই প্রশ্নের জবাব দেব। জিবরাইলের কাছ থেকে শুনে শুনে আমি এই প্রশ্নের জবাব দেব। বিশ্বনবী অসতর্কতা অবস্থায় ইনশাল্লাহ শব্দটা বলতে ভুলে গিয়েছিলেন। এই কারণে আল্লাহ পাক সাথে সাথে শাস্তি দিলেন। 11 দিন পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর কাছে নাজিল হলেন না, আর কাফিরদের জবাব দিতে। বড় মেহেরবান যে মা বোনরা আসছে, তাদের কিছু কথা বলতে হবে। আমি একটা হাদিস বলেছি, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মাতাইদ দুনিয়া ওয়া খায়রুল মাতাই ইমরাতুস সালিহা। গোটা পৃথিবী একটা সম্পদ। কিরকম সম্পদ? আমেরিকার ডলার দুনিয়ার সম্পদ না আসমানের সম্পদ? কথা বলেন। মাটির গর্ভে যত স্বর্ণ আছে, হীরা মাণিক্য জহরাত আছে, সব কি দুনিয়ার সম্পদ কিনা? বিশ্বনবী বলেন, কুল্লু মাতাইদ দুনিয়া, দুনিয়া একটা সম্পদ, ওয়া খায়রুল মাতাই ইমরাতুস সালিহা, আর এই সম্পদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককারিনী মহিলা, একজন সালেহা জায়েদা, একজন মহিলা। এই পৃথিবীর সব সম্পদের চাইতে শ্রেষ্ঠ সম্পদ একজন মহিয়াসী নারী। সম্মানিত হাজিরিন, এই নারী কেমন হতে হবে?
ওই নারী সবচাইতে ভালো যে নারী তার স্বামীকে বলে, ওগো স্বামী, তুমি তোমার পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবা, কারণ তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা, আমি কয়েকদিন পর আমিও মা হব সন্তানের। আজ যদি তুমি তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো, আমার সন্তান তোমার দেখা দেখিও আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে। ঠিক না বেঠিক? ওই নারী ভালো। নারী এরকম কেউ বলে নারীদের ভিতরে যে আমার কথায় কান দিও না, আমার রক্ত মাংসের শরীর, আমার বুঝ তুমি নিও না, আমি কম বুঝবান, তোমার পিতা মাতার, তোমার মায়ের কথা, মায়ের মর্যাদা দিবা, মাকে সম্মান করবা। বিশ্বনবী বলেন, আমার যে উম্মত, কোন মুসলমান যদি তোর মায়ের দিকে মহব্বতের দৃষ্টি দিয়ে, ভালোবাসার দৃষ্টি দিয়ে একবার তাকায়, আল্লাহ সুবহানাহু তাআলা তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার তাকায় তাহলে 100টা কবুল হজের সওয়াব দেওয়া হবে। আল্লাহর ভান্ডার কি কমতি আছে কিছু? সম্মানিত ভাইরা, শেষ করে দিচ্ছি। হ্যাঁ, সঙ্গীত করছি তো। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, একজন মহিলা আজকে যদি পৃথিবীর জমিনে আল্লাহর আইন চালু হয়ে যায়, সৎ লোকের শাসন যদি কায়েম হয়ে যায়, আল্লাহর এই দুনিয়ায় চলাফেরা করতে আর কারোর কোনো সমস্যা থাকবে না। থাকবে? কোথাও লুণ্ঠন হবে না, কোথাও আপনার পকেট মার হবে না, কোথাও কোনো নারী ধর্ষিতা হবে না, কোনো নারী পথে ঘাটে চলতে গিয়ে ভয় পাবে না। সম্মানিত ভাইরা আমার, কথা বললে কথা বলবো না, আমি শেষ করছি। প্রধান মেহমান আছে, দাঁড়াও, কথা বললে তো হয় না, আমি শেষ করে দিচ্ছি। তো আল্লাহর দুনিয়া ঘুরে ঘুরে দেখার জন্য আল্লাহ পাক বহু নিদর্শন দিয়ে পৃথিবী সৃষ্টি করেছেন। সেখানে গেলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। আর বর্তমান সময়ে এখন মহিলারা বিয়ের পর স্বামীর সঙ্গে করে হানিমুন করতে যায়, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, যায় না? সম্মানিত ভাইরা, আরব মুল্লুকের এই নবদম্পতি আল্লাহর দুনিয়া ঘুরে ঘুরে দেখার জন্য বেরিয়েছে। 2টা উট নিয়ে ছোট্ট কাফেলা, সঙ্গে তার ভাইকে নিয়েছে, অর্থাৎ ভগ্নিপতি, শালা আর বোন, 3 জন। ঘুরতে ঘুরতে, মা বোনেরা খেয়াল করে শুনেন, ঘুরতে ঘুরতে এমন জায়গায় চলে এসেছে, আল্লাহর নিদর্শন দেখতেছে। এমন সময় হঠাৎ করে কাফেলায় ডাকাতরা এসে আক্রমণ করেছে। আমাদের বাংলাদেশে কানাডার থেকে স্বামী স্ত্রী আসছিল, তাদের সব কেড়িকুড়ি নিয়ে একেবারে ফকির বানাই ফেলছিল। ডাকাত দল এসে ওই আক্রমণ করল, আর ক্ষুদ্র কাফেলা, ছোট্ট কাফেলা এরা প্রতিহত করতে পারল না। ডাকাতরা তাদের পরে অস্ত্র ব্যবহার করলো, আর অস্ত্র ব্যবহার করার কারণে স্বামী আর ভাই 2 জন নিহত হলো। তাদের মস্তক ধর থেকে আলাদা করে দেওয়া হলো, মৃত্যুবরণ করলো তারা। এই অবলা সরলা নারী মরুভূমির পারে বসে বসে কাঁদতে লাগলো, কি হবে আমার উপায়? আমি পথ চিনি না, বাড়ি চিনি না, কোথায় যাব, কেমন করে কি হবে? এই যে কান্নাকাটি শুরু করে দিল। আর এই কাঁদতে কাঁদতে একজন আল্লাহর ওলি এসে উপস্থিত হয়ে গেল। জিজ্ঞাসা করছে, আমাকে কাঁদো কেন? কি তোমার কষ্ট, কি তোমার অভাব, কি জন্য তুমি কাঁদতেছো? বলে, বাবা গো, আমার স্বামী আর আমার ভাইকে নিয়ে আমরা আসছিলাম আল্লাহর দুনিয়া ভ্রমণ করার জন্য। হঠাৎ করে আমাদের কাফেলায় ডাকাত এসে আমার
ভাইকে আর আমার স্বামীকে হত্যা করে ফেলেছে, এখন আমি কেমন করে আমার বাড়িতে ফিরে যাব? আল্লাহর ওলি বলতেছে, ও মা গো কেঁদো না, আর কাঁদতে হবে না, তাড়াতাড়ি করে তোমার ওই ছিন্ন মস্তকগুলো দেহের সঙ্গে লাগাইয়া দাও। আর ওই তাড়াতাড়ি যখন মহিলা ওই ছিন্ন মস্তক দেহর সঙ্গে লাগাইয়া দিল, আল্লাহর ওলি দোয়া করলো, আর সঙ্গে সঙ্গে ভাই আর স্বামী জীবিত হয়ে উঠল। কিন্তু এই মহিলার চোখের পানিতে ঝাপসা তাকায়, ভাইয়ের মাথা স্বামীর দেহর সাথে, আর স্বামীর মাথা ভাইয়ের দেহর সাথে লেগে গেছে। দেহ আলাদা, মাথা ভিন্ন। এইবার মাসলা শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমাদের বাচ্চারা সুন্দর একটা আয়োজন করেছেন, তাদের জন্য আমরা